এই মাত্র আমি এই কেবিলটা আর এই চার্জারটা পরিষ্কার করলাম। অসম্ভব নোংরা হয়েছিল। কি দিয়ে পরিষ্কার করলাম আর কিভাবে এতটা ফর্সা করে দিয়েছি এটাকে চলো তোমাদের দেখাই। মানে অসম্ভব সুন্দর পরিষ্কার হয়েছে। একটা ভিডিও দেখেছিলাম তো ভাবলাম চেষ্টা করি, পুরো সফল হয়েছে এটা। চলো আর একটা চার্জার আছে আমার দেওরের, সেটা পরিষ্কার করি। চলো তোমাদের সেটা দেখাই। এরও এই তারটা প্রচন্ড নোংরা হয়ে আছে আর চার্জারটা অল্প একটু নোংরা। চলো এখানে নিয়েছি কোলগেট, যে কোলগেট দিয়ে আমরা দাঁত মাজি, সেই কোলগেটটাকে ভালোভাবে লাগিয়ে দেব। আমার যে চার্জারটা সেটা অসম্ভব নোংরা হয়েছিল, সেটা যদি তোমাদের দেখাতাম তাহলে বুঝতে পারতে যে কতটা নোংরা উঠেছে। এটা অতটাও মানে কালো হয়নি, তো এটা অতটাও বুঝতে পারবে না, তবুও বুঝতে পারবে যে কোলগেটটা সাদা আর এটা কেমন কালো। অল্প একটু দিয়ে ঘষার পরেই নোংরাটা উঠে যাবে। কত নোংরা উঠেছে। অল্প একটু জল দিয়ে আবার একটু ঘষবো। পরিষ্কার করা শেষ, এবার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, পুরো সঙ্গে সঙ্গে পুরো সাদা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার চলুন তারটা করি। তারটা দেখতেই পাচ্ছেন কতটা কালো। একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি, কোলগেটটা তো অনেকটা গাঢ়, জল দিয়ে পাতলা করে পুরো তারটাতে লাগিয়ে দেব। চলো এটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করার সময়। দেখুন কতটা নোংরা উঠেছে, কোলগেটটা পুরো কালো হয়ে গেছে, সাদা কোলগেট কালো হয়ে গেছে। একটু এরকম ভাবে ভালো করে ঘষে নিলেই সুন্দর হয়ে যাবে। এখানে দেওর আমার একটু সাহায্য করছে, ছোট্ট দেওরের দাদা। এটা আমার পুচকি দেওরটাকে তো দেখেছেন আপনারা, এটা হচ্ছে পুচকি দেওরের বড় দাদা। কেমন নোংরা বেরিয়েছে। এবার এটা দিয়ে মুছে নেওয়ার পালা। নোংরা দেখুন কত সুন্দর সাদা হয়েছে, কোলগেটটা ব্যবহার করেছি বলে। এটা আমার দেওয়ারের চার্জার, এটা আমার চার্জারটা। এটাও খুব সুন্দর, এটা অসম্ভব নোংরা হয়েছিল, পুরো পরিষ্কার হয়ে গেছে। মানে এটা আমার চার্জার বলে বোঝাই যাচ্ছে না। আপনারাও আপনাদের বাড়িতে যদি সাদা চার্জার আর কেবিল তার থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন।